আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ৩ নাম্বার ক্লাসের শেষের একটা অঙ্ক ছিল এটা। এখানে আমরা গত ক্লাসে আইপি সমান I1 লিখছিলাম। আসলে এটা I1 হবে না, তো এটা I0 হবে। নো লোডের কারণ প্লাস সেকেন্ডারি থেকে যেটা কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসছিলাম I2/A, এই কারণটা দুইটা যোগ করলে এটা আমার আইপি হবে আর কি, হ্যাঁ, অর্থাৎ প্রাইমারি কারেন্ট হবে। তাহলে আমি অঙ্কটা আরেকবার একটু আপনাদেরকে দেখাই। যে একটা হচ্ছে 500/250 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 0.866 লেগিং পাওয়ার ফ্যাক্টরে লোডে 50 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করতেছে। এর নো লোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যথাক্রমে নো লোড কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার এবং নো লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.206। লেগিং হলে প্রাইমারি কারেন্ট বের করতে হবে এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হবে। তাহলে প্রাইমারি কারেন্টের সূত্রটা হচ্ছে আইপি সমান সমান হচ্ছে নো লোড কারেন্ট যোগ সেকেন্ডারি যে কারেন্ট আছে ওইটাকে আমি যদি এর দ্বারা ভাগ করি তাহলে আমার এটা প্রাইমারিতে কনভার্ট হয় আর কি, হ্যাঁ। আর নো লোড কারেন্ট এই দুটো যদি যোগ দেন তাহলে আপনি প্রাইমারি কারেন্ট পাবেন। তাহলে দেখেন এখানে আমি কি করছি যে দেওয়া আছে 500/250 সিঙ্গেল ফেজ I2 সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 50 অ্যাম্পিয়ার, cos θ2 সেকেন্ডারি কারেন্টের পাওয়ার ফ্যাক্টর 0.866 আর নো লোড কারেন্ট হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ। আর cos θ0 এটা 0.206। আমি এটাকে যদি θ0 বের করি এখান থেকে cos ইনভার্স 0.206, এটা θ0টা আসে 78.11। তাহলে আমি θ2 বের করতে পারি কোন থেকে, এই যে cos θ2 সমান 0.886, এটা যদি আমি θ2 রাখি তাহলে হবে cos ইনভার্স 0.866। তাহলে আমি থিটার মানটা বের হয়ে আসবে, হ্যাঁ, 30 ডিগ্রি। আর এর টার্ন রেশিওটা হচ্ছে প্রাইমারি ভাগ সেকেন্ডারি, এটা হচ্ছে আমার 2। এখন দেখেন আমি এই যে এখানে যে রেশিও এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, আর আমি প্রাইমারিতে কনভার্ট করব যে এটা সেকেন্ডারি বা প্রাইমারি, আমি সেকেন্ডারি কারেন্টে 2 দিয়ে প্রাইম করছি, তার মানে বোঝাচ্ছি যে এটা যার উপরে প্রাইম থাকবে সেটা বুঝবেন যে সেকেন্ডারি কারেন্ট না। যেমন I2 দ্বারা নর্মালি আমরা সেকেন্ডারি বুঝি, আর প্রাইম যখন দিচ্ছি তাহলে বুঝবেন যে এটা প্রাইমারিতে আমি কনভার্ট করার জন্য ব্যবহার করছি। তাহলে যদি আমি এটা আড়াআড়ি গুণ করি, এটার নিচে মনে 1 আছে, এটা গুণ এইটা গুণ এইটা, তাহলে দেখেন এর মান হচ্ছে কত 2 আর I2 প্রাইম কোনটা অনা কনভার্টকৃত কারেন্ট প্রাইমারিতে আর কি, হ্যাঁ। আর I2টা ছিল কত 50 অ্যাম্পিয়ার, তাহলে আমি 50 দিলাম। তাহলে দেখেন I2 প্রাইম এখানে রাখলাম সমান সমান কি 50/2, এটা 25 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন দেখেন এখানে যদি আমি সূত্রটা লিখি প্রাইমারি কারেন্ট I1 অথবা আইপি সমান সমান নো লোড কারেন্ট প্লাস I2 প্রাইম, যেটা আমি কনভার্ট করে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে আসছি, হ্যাঁ। এখানে আপনি I2 প্রাইম লিখতে পারেন অথবা এখানে লিখতে পারেন কি I2/A, একই কথা আর কি, হ্যাঁ। তাহলে দেখেন I1 নো লোড কারেন্ট ছিল 5 অ্যাম্পিয়ার, নো লোডের অ্যাঙ্গেল ছিল 78.11 প্লাস সেকেন্ডারি যেটা কনভার্ট করে নিয়ে আসলাম যে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে, এই যে 25 অ্যাম্পিয়ার। আর এটার অ্যাঙ্গেল ছিল কত দেখেন, এই যে θ2 অ্যাঙ্গেল ছিল কত 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি যেহেতু লেগিং এই জন্য -30 ডিগ্রি। তাহলে আমি এই দুটো যোগ করলাম, এটা হলো 28.58 অ্যাঙ্গেল -37.48 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে প্রাইমারিতে এই ট্রান্সফরমার প্রাইমারি কারেন্ট। এখন ট্রান্সফরমারের আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখেন একটা রেটিং দেওয়া আছে 25 kVA, টার্ন রেশিও প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ দেওয়া আছে 2300 ভোল্ট, 230 ভোল্ট। ট্রান্সফরমারের নিম্নলিখিত তথ্যগুলো আছে। আরপি মানে হচ্ছে প্রাইমারির কারেন্ট 0.8 আর এক্সপি হচ্ছে প্রাইমারি রিঅ্যাকটেন্স 3.2, এটা R1ও দিতে পারতেন, এটা X1ও দিতে পারতেন। RS মানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.009 ওহম অথবা R2 0.009, আর XS মানে সেকেন্ডারি রিঅ্যাকটেন্স অথবা X2 দিতে পারতেন 0.03 ওহম। বের করতে প্রাইমারি সাপেক্ষে রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স যেটা, সমতুল্য রিঅ্যাকটেন্স বের করতে হবে, সমতুল্য ইম্পিডেন্স, এগুলো সবগুলো প্রাইমারি সাপেক্ষে, হ্যাঁ। আর আমার বের করতে হবে আবার কি বলছে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকটেন্স, সমতুল্য ইম্পিডেন্স, হ্যাঁ। তাহলে দেখেন আর বারোটা বলছে কি প্রাইমারি ও সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য ভোল্টেজ ড্রপ সমূহ, প্রাইমারিতে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, সেকেন্ডারিতে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, এটাও আমাদেরকে এখান থেকে বের করতে হবে, হ্যাঁ। তাহলে দেখেন আবার কপার লসও বের করতে বলছে, ট্রান্সফরমারের যে কপার লস হয় এটা বের করতে হবে। তাহলে যদি আমরা শুরু করি, আমাদের ডাটাগুলো এরকম দেওয়া আছে যে প্রাইমারি রেজিস্ট্যান্স 0.8, প্রাইমারি রিঅ্যাকটেন্স 3.2, আর হচ্ছে এখানে এই যে সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.009, সেকেন্ডারি রিঅ্যাকটেন্স 0.03 ওহম। তাহলে এর মানটা হবে কত, যে রেশিও টার্ন রেশিও হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি, তাহলে আমি 10 পেলাম।
আর আই ওয়ানটা আমরা কেমনে বের করব? আই ওয়ানটা আমরা বের করব যে আমরা জানি কি এস সমান সমান বি ওয়ান আই ওয়ান, অথবা এস সমান সমান এখানে বি না দিয়ে আপনি ই ওয়ান দিতে পারবেন, ই ওয়ান আই ওয়ান। তাহলে আমার কি থাকে দেখেন, তাহলে এটা যদি এভাবে লেখা যায় তাহলে এটাকে এভাবে লেখা যায় যে সমান সমান এস। আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে কি আই ওয়ান সমান সমান কী হবে? এস বাই ই ওয়ান। হ্যাঁ, এস বাই কি ই ওয়ান। তাহলে দেখেন এই যে আমি আই ওয়ান সমান সমান কী লিখছি? এস বাই ই ওয়ান। তাহলে এস এর মানটা ছিল, রেটিং ছিল আমার 25 কেবিএ। এখানে আমি প্রথমে দেখাইলাম 25 যদি আপনি 1000 দ্বারা গুণ দেন তাহলে এটা হবে 25,000। হ্যাঁ, ঠিক আছে, এটা হবে 25,000। আর এটা হচ্ছে ই ওয়ান, ই ওয়ানটা কত হচ্ছে এখানে? যে 2300। হ্যাঁ, তাহলে দেখেন 2300, তাহলে এটাকে ভাগ দেন, তাহলে 10.86। আর আই টু যদি বের করেন, আই টু সমান সমান কী হবে? এস বাই ই টু, এস বাই ই টু। হ্যাঁ, তাহলে এস এর মান হচ্ছে, রেটিং হচ্ছে 25,000, আর হচ্ছে ই টু হচ্ছে 230। তাহলে আমি এখান থেকে সেকেন্ডারি কারেন্টও বের করতেলাম, যেটা হচ্ছে 108.695। তাহলে দেখেন এখন আমরা জানি, আমরা আগে এই সূত্রটা আলোচনা করছি প্রথম ক্লাসে, যে R01 সমান সমান কি? R1 প্লাস এস স্কোয়ার R2। যখন প্রাইমারি হিসাবে কে ইকুইভ্যালেন্ট করবো তখন প্রাইমারিটা ঠিক থাকবে R1, আর সেকেন্ডারিটার সাথে যদি এস স্কোয়ার দ্বারা গুণ দিই তাহলে এটা প্রাইমারিতে কনভার্ট হবে। প্রাইমারিতে কনভার্ট হওয়ার পরে আর প্রাইমারি যে রেজিস্ট্যান্স ছিল, নিজস্ব রেজিস্ট্যান্স, এই দুটো যোগ করলে প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে দেখেন আর ওয়ান হচ্ছে 0.8 প্লাস এর মান হচ্ছে 10 স্কোয়ার আর টুর মান হচ্ছে কত? 0.009। হ্যাঁ, 0.009। তাহলে এটা হিসাব করলেন 1.7 ওহম, এটা হচ্ছে একটা আনসার। আর X01 কী হবে? যে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রিঅ্যাকটেন্স, তাহলে X1 প্রাইমারি রিঅ্যাকটেন্স, আর এটা হচ্ছে কনভার্টকৃত সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যে কনভার্ট করে নিয়ে আসছি এই রিঅ্যাকটেন্স S স্কোয়ার X2। তাহলে দেখেন X1 এর মান ছিল 3.2 প্লাস এর মান ছিল 10 স্কোয়ার X2 হচ্ছে 0.003। তাহলে আপনি এটা ক্যালকুলেশন করেন, এটা হবে 6.2 ওহম। আর এখান থেকে যদি আপনি সমতুল্য ইম্পিডেন্স বের করেন, যে আমরা জানি পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে R01, এটা হচ্ছে X01, এটা হবে Z01। তাহলে যদি আমরা আমাদের একটা সূত্র আছে পিথাগোরাসের, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেটা উভয় পক্ষে এরকম হয় যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে Z01 হবে রুট ওভার দিলে R01 স্কোয়ার প্লাস X01, মানে এটা উভয় পক্ষে আমি বর্গমূল করলাম। হ্যাঁ, তাহলে দেখেন R01 স্কোয়ারের মান বসাইলাম 1.7, X01 এটা এখানে 6.2 স্কোয়ার আছে, স্কোয়ার বসান, 6.428 ওহম। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের যে এটা কি হয়? এস স্কোয়ার আমরা জানি কি, এটা যখন আপনার দুইটা ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স বা রিঅ্যাকটেন্স রেশিও করবেন, ওইটা হবে ওইটার মানটা হচ্ছে এস স্কোয়ার। তাহলে এস স্কোয়ার সমান কি? R01 বাই R02। আপনি যখন এর মানটা বসান 10 স্কোয়ার, R01 কত ছিল? 1.7। আমি R02 বের করবো, R02। তাহলে দেখেন এখানে আমার R02 কেমনে বের হয়? তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, এটার নিচে মনে মনে 1 আছে, এই দুইটা গুণ হবে আর এই দুইটা গুণ হবে। তাহলে দেখেন R01 লিখতে পারতেন কি? R02 ইন্টু 10 স্কোয়ার সমান সমান এটা হয়তো 1.7। তাহলে R02 যদি রাখতেন তাহলে 1.7 বাকি তো 10 স্কোয়ার। তাহলে এটা আমি ক্যালকুলেশন করে নর্মালি, হ্যাঁ, R02 এটা কত হবে? 0.017 ওহম। আর যদি আপনি এখন কনভার্ট করতে যাচ্ছেন যে কি X02 বাইর করবেন, তাহলে কি আমার X01 X02 এটা হচ্ছে রেশিওটা হচ্ছে কি স্কোয়ার। তাহলে আমি এটা কনভার্ট করলাম, এর মান 10 স্কোয়ার, X01 ছিল 6.2 X02 আমরা বের করবো, X02 এখানে অজানা, তাহলে আপনি এটা ক্যালকুলেশন করেন, তাহলে এটা এখান থেকে বাইর হবো X02। এরপর যদি ইম্পিডেন্সের সাথে আপনি ইম্পিডেন্স প্রাইমারি ইম্পিডেন্স সেকেন্ডারি করেন, তাহলে এটা রেশিওটা কে স্কোয়ার দ্বারা লেখা যায়। তাহলে স্কোয়ার ইকুয়াল টু Z01 বাই Z02। আমি এর মানটা বসালাম 10 স্কোয়ার, Z01 6.428, Z02 অজানা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন, এটার মানটা আসবে 0.06428। তাহলে এখানে আমরা ইম্পিডেন্স রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বের করলাম। আর যদি প্রাইমারিতে ড্রপ বের করেন, প্রাইমারিতে কি IR মানে কি I1 R01, এই আর এর মধ্যে যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে আছে এই দুইটা রেজিস্ট্যান্সই আছে। তাহলে প্রাইমারিতে যদি ড্রপ বাই করেন তাহলে এই যে IR, প্রাইমারিতে যদি এটা রেজিস্ট্যান্স কর্তৃক ভোল্টেজ ড্রপ, আর I1 X01 এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স কর্তৃক ভোল্টেজ ড্রপ। আর যদি একেবারে ইম্পিডেন্স সহ বের করেন যে I1 Z01, তাহলে ইম্পিডেন্স কর্তৃক ভোল্টেজ ড্রপ হচ্ছে 69.82।
এখানে আমরা কপার লস, হ্যাঁ কপার লসটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। হ্যাঁ যেমন ধরেন যে প্রাইমারিতে যদি আপনি প্রাইমারি যে এখানে যে R01 লেখছেন, তার মানে কি এখানে প্রাইমারি রেজিস্ট্যান্সও আছে, সেকেন্ডারি রেজিস্ট্যান্সও আছে। এই জন্য আপনি এভাবে বের করতে পারেন I1 স্কোয়ার R01, তাহলে I1 ছিল 10.86 স্কোয়ার, R01 ছিল 1.7, এটা দিয়েও বের করতে পারবেন। অথবা কপার লস যদি আপনি সেকেন্ডারি সাপেক্ষে বাই করেন, তাহলে কি I2 স্কোয়ার R02 হলে কী হবে, সেকেন্ডারি সাপেক্ষে রেজিস্ট্যান্স এখানে লিখছেন, এখানে প্রাইমারিটাকে কনভার্ট করে সেকেন্ডারিতে নিচ্ছেন, আর সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স ছিল ওটা ছিল, দুইটা মিলে যোগ করে R02 হয়েছে। তাহলে কপার লস এটাও যদি বাই করেন এইটা সমান হবে, 200 হবে। অথবা আপনি কি করতে পারেন, যদি আপনি প্রাইমারি রেজিস্ট্যান্সকে প্রাইমারি রাখা সেকেন্ডারি রেজিস্ট্যান্সকে সেকেন্ডারিতে রাখেন, তাহলে আই স্কোয়ার আর প্রাইমারি, আই স্কোয়ার আর সেকেন্ডারি, এটা 1 দ্বারা প্রকাশ করছে, 1 আর 1 I1, আর এটা কি 2 I2 R2, দুটো যদি যোগ করেন তাহলে আমার এই যে মানটা আসবে 200.67। দেখেন এটা সবারটি সমান, আপনি এটা বের করলে হবে, এটা দিয়ে বের করলে হবে, এটা দিয়ে বের করলেও হবে। এরপরে আমরা পরবর্তী ম্যাথে যাব। তো এখানে বলা আছে যে একটি 10 KVA ট্রান্সফরমার রেটিংটা হচ্ছে 10, 500/250, 50 ট্রান্সফরমার হতে আর নিম্নলিখিত মান দেওয়া আছে। রিঅ্যাকট্যান্স, হ্যাঁ প্রাইমারি রিঅ্যাকট্যান্স হচ্ছে কত, প্রাইমারি রিঅ্যাকট্যান্স মানে কি এটা X1, আর সেকেন্ডারি এটা হচ্ছে X2, রেজিস্ট্যান্স প্রাইমারি এটা হচ্ছে কি R1, ঠিক আছে R1, আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স এটা হচ্ছে কি R2। কুল লস কম্পোনেন্ট রেজিস্ট্যান্স এটা হচ্ছে R0, ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স এটা হচ্ছে X0। তাহলে বের করতে হবে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, এই যে মাত্র একটু আগে অঙ্কটা করলাম, সমতুল্য রিঅ্যাকট্যান্স এবং প্রাইমারি সাপেক্ষে সমতুল্য সার্কিট। সমতুল্য সার্কিটটা আমার প্রাইমারি সাপেক্ষে আঁকাইতে বলছে। আচ্ছা আমরা এগুলোর থিওরি ক্লাস আলোচনা করব, এগুলো ম্যাথ করাচ্ছি এখন, থিওরি ক্লাসে ফুল থিওরি পাবেন ইনশাল্লাহ। তাহলে আমি ডাটাগুলো লিখি, যেখানে আমাদের রেটিং ছিল 10 KVA, এটা 500/250 ট্রান্সফরমার, ফ্রিকোয়েন্সি 50, X1 হচ্ছে 0.4, X2 হচ্ছে 0.15, আর R1 হচ্ছে 0.2, আর এখানে R2 যেটা 0.5, R0 কোর লস কম্পোনেন্ট রেজিস্ট্যান্স 1500, আর ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স 750। তাহলে আমি এগুলোকে ডিনোট করলাম আর কি। হ্যাঁ তাহলে দেখেন প্রাইমারি সাপেক্ষে যে সমতুল্য রেজিস্ট্যান্স এটা হচ্ছে R1 স্কোয়ার প্লাস S স্কোয়ার R2, তাহলে আমি R1 এর মান বসালাম এখানে, এর মান এখানে আমি টার্ন রেশিওটা বাইর করব 500/250, এর সমান 500/250, এটা হচ্ছে 2, তাহলে দেন এর মানটা 2 বসালাম স্কোয়ার ইন্টু R2 মানটা হচ্ছে 0.5, তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে 2.2 ওহম। আর X01 সমান কি X1 প্লাস S স্কোয়ার X2, প্রাইমারি সাপেক্ষে যদি আপনি এই রিঅ্যাকট্যান্সটা বের করেন এটা, তাহলে X1 আমাদের এখানে ছিল 0.4, আর S স্কোয়ার এর মান ছিল 2 স্কোয়ার ইন্টু 2 X2 মানটা ছিল কত দেখেন 0.15, এখানে 0.15 দিলাম, সমান কত 1 ওহম আসলো। তাহলে প্রাইমারি সাপেক্ষে রেজিস্ট্যান্স, প্রাইমারি সাপেক্ষে রিঅ্যাকট্যান্স বের করলাম। এখন প্রাইমারি সাপেক্ষে যদি সমতুল্য সার্কিট আঁকান, প্রাইমারি সমতুল্য সার্কিট হচ্ছে এটা, এখানে দেখেন যে R01 X01, আর এটা লোড এটা সেকেন্ডারি থেকে আমরা কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসছি। হ্যাঁ ZL ইনভার্ট এরকম একটা প্রাইম দিয়ে রাখবেন। আর প্রাইমারি দেখেন যে R0 হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার X0 ব্রাঞ্চ। হ্যাঁ এটা হচ্ছে কোর লস কম্পোনেন্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। এই পার্টটা যে আমরা লিখি, এটা হচ্ছে এই পার্টটা যে কারেন্ট প্রবাহিত হয় এটা বলে কি নো লোড কারেন্ট। হ্যাঁ নো লোড কারেন্ট, আর এই দিক দিয়ে কারেন্ট যায়, এটা যখন প্রাইম, এটা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কনভার্ট করছি আর কি, এটা বলে কি I2 প্রাইম। আর এই দুইটা যদি যোগ করেন, এই দুইটা কারেন্ট যদি যোগ করেন I2 প্রাইম ইন্টু I0, তাহলে এটা হয় আমার IP। তাহলে আমি যে ইকুইভ্যালেন্ট লাগাইছি, তাহলে R01 এই যেখানে পাইছি দেন 2.2, X01 পাইছি 1, এই যে X01 পাইছি 1, আর এটা এই ব্রাঞ্চটা আমি এখানে দিয়ে রাখলাম যে কোর লস কম্পোনেন্ট রেজিস্ট্যান্স আর কোর লস ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স যেটা আর কি। হ্যাঁ আর এটা আছে সাপ্লাই এখানে প্রাইমারি, তাহলে এটা হচ্ছে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য সার্কিট। ধন্যবাদ। আমরা এখন পরবর্তী ম্যাথ করব। তাহলে আমরা এখন ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট ম্যাথ করব। হ্যাঁ শর্ট সার্কিট টেস্ট ম্যাথ করব। এখানে যে আমাদের থিওরি লাগবে আমি এটা আলোচনা করবো এই ম্যাথে। হ্যাঁ শর্ট সার্কিট টেস্ট করার জন্য। তাহলে দেখেন একটি সিঙ্গেল ফেজ 10 KVA 500/250 50 ট্রান্সফরমারে নিম্নলিখিত ধ্রুবক আছে, মানগুলো দেওয়া আছে যে প্রাইমারি রেজিস্ট্যান্স 0.2, সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.4, প্রাইমারি রিঅ্যাকট্যান্স 0.4, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স 0.1 ওহম। তাহলে শর্ট সার্কিট অবস্থায় পরিমাপক যন্ত্রপাতিগুলো কত পার্ট দিবে? পরিমাপক মানে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ যেমন ভোল্ট মিটার কত পার্ট দিবে, অ্যামিটার কত পার্ট দিবে, ওয়াট মিটার কত পার্ট দিবে, এটা আর কি। তাহলে আমাদের এই কোশ্চেনে যা বলছে এখান থেকে আমাদের বের করতে হবে কি,
যে পরিমাপক যন্ত্রপাতি, আমি শর্ট সার্কিট টেস্ট দেখেন এখানে বলা হয় নাই কোন সাইড শর্ট করা হয়েছে, ধরি লো ভোল্টেজ সাইড শর্ট করা হয়েছে। লো ভোল্টেজ মানে কি সেকেন্ডারি সাইড, নর্মালি আমরা এটাই করি। হাই ভোল্টেজ সাইডে যন্ত্রপাতি সংযোগ করা হয়েছে, হাই ভোল্টেজ সাইডটা কোনটা, এই সাইড। তাহলে যন্ত্রপাতি কোন সাইডে লাগাইছি, প্রাইমারি সাইডে লাগাইছি। হ্যাঁ, আমি যদি একটু এই টেস্টের আগে একবার দেখাইছিলাম যদিও আপনাদেরকে, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট, এই ক্লাসটা আমি প্রথম ক্লাসে করাইছি। এই যে সেকেন্ডারি সাইডটা দেখেন, এই যে সেকেন্ডারি সাইডটা হচ্ছে কত ক্লোজ করা হয়েছে, আর এই যে প্রাইমারি সাইডে ওয়াট মিটার লাগানো হয়েছে, মিটার লাগানো হচ্ছে, ভোল্ট মিটার লাগানো হচ্ছে। তাহলে ওয়াট মিটার থেকে যে পাওয়ারটা পাবো এটা হচ্ছে পিএসসি শর্ট সার্কিট পাওয়ার, অ্যামিটার থেকে যেটা পাবো এটা হচ্ছে অ্যামিটার মানে শর্ট সার্কিট অবস্থায় প্রয়োগকৃত কারেন্ট, আর ভোল্ট মিটার যেটা পাবো এখানে, যে এখানে আমি কী পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে শর্ট সার্কিট টেস্ট আমি করতেছি সেকেন্ডারি সাইড শর্ট, প্রাইমারি সাইডে আমি ইনস্ট্রুমেন্ট লাগাইছি। তাহলে আমি যে মানগুলো পাবো সবগুলো প্রাইমারিতে পাবো। তাহলে আমি এখান থেকে কী পাবো, শর্ট সার্কিট টেস্টে R01 পাবো, X01 পাবো, Z01 পাবো। হ্যাঁ, কারণ কি এটা আমি প্রাইমারিতে লাগাইছি, সুতরাং আমি এই মানগুলো লাগাবো। আর যদি এই ইনস্ট্রুমেন্টগুলো সেকেন্ডারিতে লাগাইতাম আর শর্ট সার্কিট টেস্টটা এই শর্ট লাইনটা প্রাইমারিতে করতাম, তাইলে আমি মানগুলো সেকেন্ডারির মানগুলো পাইতাম আর কি। হ্যাঁ, যেই সাইডে ইনস্ট্রুমেন্ট থাকবে ওই সাইডে মান পাবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা রেশিওটা যদি প্রথম বের করি, সমান কি এই টার্ন রেশিও যেটা আর কি ছিল 500/250 প্রাইমারি বা সেকেন্ডারি ভোল্টেজ, তাহলে হচ্ছে 2। ডাটাগুলো লিখলাম R1, R2, X1, X2, টার্ন রেশিও বের করলাম। 10 kVA রেটিং ছিল এটার, আর 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। আমরা জানি কি প্রাইমারি যেহেতু ইনস্ট্রুমেন্ট লাগাইছি, তাহলে প্রাইমারির সাপেক্ষে রেজিস্ট্যান্সগুলো পাবো। তাহলে R01 এটা একটু আগে আমরা দেখাইলাম, R1 + S² R2। তাহলে দেখেন R1 এর মান ছিল 0.2 আর এর মান ছিল 2, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার ইন্টু R2 মান হচ্ছে 0.4, তাহলে হচ্ছে 2.2 ওহম। তাহলে জানি X01, তাহলে X01 কি X1 + কি S² X2, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে X1 হচ্ছে 0.4 প্লাস এর মান হচ্ছে 2 স্কোয়ার ইন্টু X2 মান হচ্ছে 0.1, তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম 0.8। আর যদি আমি জেড বের করি তাহলে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Z01 √R01² প্লাস X01²। R01 এর মান বসলাম 2.2, X01 এর মান বসলাম 0.8 স্কোয়ার, তাহলে হচ্ছে 2.34। এটা হচ্ছে আমার সমতুল্য ইম্পিডেন্স। হ্যাঁ, আর এখান থেকে যদি আপনি প্রাইমারি কারেন্ট বের করতে চান তাহলে কি লিখবেন, S = VPIP অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র আমরা জানি। আর যদি সেকেন্ডারি কারেন্ট বের করতে বলতেন তাহলে S = BS IS, BS মানে সেকেন্ডারি ভোল্টেজ, IS মানে সেকেন্ডারি কারেন্ট। তাহলে S এর মান যেহেতু কত কেবিএ ছিল, এটা আমার রেটিংটা 10, যেহেতু কেবিএ আছে আমি এটা নর্মাল এককে বিএতে নিব। আমরা জানি 1 কেবিএ সমান জানি কত, 1000 বিএ। তাহলে আমি 1000 দিয়ে গুণ দিলাম, সমান প্রাইমারি ভোল্টেজ ছিল 500 ইন্টু IP, প্রাইমারি কারেন্ট আমরা বের করবো। তাহলে IP সমান 10 ইন্টু 1000 ভাগ 500 দেন, তাহলে কত 20 অ্যাম্পিয়ার আসবে। হ্যাঁ, আর এখানে আমরা দেখেন তাহলে এখানে IP বা শর্ট সার্কিট কারেন্ট, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা শর্ট সার্কিট টেস্ট করি আর কি, হ্যাঁ, তখন শর্ট সার্কিট টেস্ট করলে আমরা রেটেড কারেন্ট মূলত সাপ্লাই দিই আর কি। হ্যাঁ, রেটেড শর্ট সার্কিট কারেন্ট যেটা হয় এটা আমরা রেটেড কারেন্টটা সাপ্লাই দিই। এই জন্য কি IP প্রাইমারি কারেন্ট যেটা, এইটা আমার শর্ট সার্কিট কারেন্ট কি সমান, ঠিক আছে। এখানে অনেক সময় মাঝে মাঝে একটু কম বেশি হয়, ওটা অঙ্কে উল্লেখ থাকবে। আর নর্মালি না বলা থাকলে যেটা প্রাইমারি কারেন্ট দেই, বা এখানে আমরা পেলাম আর কি কারেন্টটা। হ্যাঁ, যেহেতু অ্যামিটারটা আমি কোথায় সংযোগ করছি আপনাদেরকে বলছি যে এখানে এটা কি অবস্থায় সংযোগ করছি, শর্ট সার্কিট মানে শর্ট সার্কিট টেস্টের সময়। এই জন্য এখান থেকে যে কারেন্টটা পাবো এটাই হচ্ছে আমার কি শর্ট সার্কিট কারেন্ট বা প্রাইমারি কারেন্ট। এখানে যেহেতু আমাদের বের করতে হবে, আমরা এটাকে ধরে নেব যে IP এবং I শর্ট সার্কিট কারেন্ট। হ্যাঁ, 20 অ্যাম্পিয়ার যেহেতু বলা নাই আর কি, নর্মালি আমরা রেটেড কারেন্টটা সাপ্লাই দিই, এই জন্য রেটেড কারেন্টটাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট ধরবো আর কি। এরপরে দেখেন শর্ট সার্কিট ভোল্টেজ, আমরা জানি কি B = IZ, যেহেতু এটা AC সার্কিট এখানে IR হবে না, DC হইলে B = IR হইতো। হ্যাঁ, AC-তে B = IZ হয়। তাহলে I এর মান 20, Z এর মানটা বের করলাম 2.34 সমান এই ভোল্টটা আসলো। আর পাওয়ার শর্ট সার্কিট পাওয়ার কি আমরা জানি P = I²R, তাহলে I শর্ট সার্কিট স্কোয়ার, আর যেহেতু প্রাইমারি সাপেক্ষে এই জন্য R01। আর যদি সেকেন্ডারি হতো তাহলে যদি সেকেন্ডারিতে হতো তখন I² R02 বসাইতাম আর কি। হ্যাঁ, তাহলে I শর্ট সার্কিট 20 ইন্টু R01 কত, R01 আমরা যে বের করলাম যে 2.2। হ্যাঁ, R01 কত বের করছিলাম যে 2.2, এই যে 2.2 এখানে বসান, তাহলে এটা হবে 880 ওয়াট। ঠিক আছে, ধন্যবাদ। এটা অনেক ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এটা ডুয়েট অ্যাডমিশনে এরকম ম্যাথ আসছিল 2014-15 সালে আর কি। হ্যাঁ, আচ্ছা,
পরবর্তীতে একটা ম্যাথ আমরা আলোচনা করতেছি, যে বলা আছে একটি 5 কেভিএ 11,240, এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইড এটা 50 সাইকেল পার সেকেন্ড, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং যেহেতু এটা R1, এটা রিঅ্যাক্ট্যান্স X1, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স যথাক্রমে এটা X2, এটা R2, এটা হচ্ছে X2 হলে 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন বাই করো। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশন কি আমরা আলোচনা করছি। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ, এই দুটার পার্থক্য যদি আমরা ফুল লোড ভোল্টেজ দ্বারা পার্থক্য ভাগ দিই, এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তাহলে সমাধান কি হবে, ডাটাগুলো লিখতে হবে প্রথমে, যে 5 কেভিএ যেহেতু ছিল, 5 কেভিএ ইপি প্রাইমারি 11,000, সেকেন্ডারি 240, 50 সাইকেল পার সেকেন্ড। R1 এর মান লিখলাম, X1 এর মান লিখলাম, R2 এর মান লিখলাম, X2 এর মান লিখলাম, cos থিটা পাওয়ার ফ্যাক্টর যেটা চলতেছে এটা লিখলাম, লেগিন ভোল্টেজ রেগুলেশনটা বাইর করতে হবে। তাহলে আমরা প্রথমে টার্ন রেশিওটা বের করব। টার্ন রেশিওটা কেমনে বের করবেন, যে প্রাইমারি ভাগ সেকেন্ডারি 45.85, আর আমরা জানি কি S = B1 I1, মানে এখানে আমরা সবসময় কি ধরছি, B1 আর E1টা সমান ধরছি আর কি। হ্যাঁ, ধরে নিয়েছি আর কি। আপনি এখানে B1 না লিখে S = E1 I1 লিখতে পারবেন আর কি, ঠিক আছে। যে লিখলাম যে S = E1 I1। তাহলে দেখেন যে রেটিং ছিল 5 কেভি, এই জন্য 5 × 1000, আর প্রাইমারি ভোল্টেজ ইপি ছিল 11,000 × I1। তাহলে দেখেন 5 × 1000 ভাগ 11,000 দিয়ে ভাগ দিলাম, এটা 0.45 অ্যাম্পিয়ার। আর সমতুল্য রেজিস্ট্যান্স কেমনে বের করতে হয় আমরা অলরেডি অনেকবারে এটা করছি, যে R01 = R1 + S² R02। তাহলে R1 হচ্ছে 0.5, এর মান হচ্ছে 0.45, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কারেকশন আছে এমতে, এখানে এর মানটা এটা হবে না, এটা আমি ভুল করে এটা বসাই দিচ্ছি আর কি। হ্যাঁ, এর মানটা হবে এখানে যে 45 এর মানটা আসছে আমার এখানে 45.85, ঠিক আছে। এটা হবে এর মান, এটা হবে স্কোয়ার ইন্টু হবে কত 0.05। তাহলে এটা ক্যালকুলেশন করে একটা মান আসবে। হ্যাঁ, আর X02 কি X1 + S² X2, তাহলে এটা X1 বের করলাম, প্লাস এর মানটা হবে, এটা হবে না, যেটা হবে 45.85 স্কোয়ার ইন্টু X2 হচ্ছে 0.8। তাহলে এখানে একটা কারেকশন হবে আমার। আচ্ছা, এরপরে ভোল্টেজ ড্রপটা কি আপনারা জানেন, ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমরা পড়ছিলাম যে I1 R01 cos θ + X01 sin θ। তাহলে I1 এর মানটা হচ্ছে 0.45, এই যে এখানে আমরা বের করছি। আর এখানে যে R01 এটা তো কারেকশন হবে বললাম, আর cos θ হচ্ছে 0.85, আর এখানে আছে কত X01 মান বসালাম, এটাও কারেকশন আছে এখানে, ইন্টু sin θ। হ্যাঁ, sin θ মানটা এটা কেমন পাবেন, যেহেতু cos θ মান দেওয়া আছে, দেখেন cos θ মান দেওয়া আছে 0.85। তাহলে এখান থেকে প্রথম থিটা বের করবেন। থিটা কেমন বের করবেন এটা তো আপনারা অলরেডি জানেন, যে এটা কী হবে, cos ইনভার্স হবে। cos ইনভার্স কত ছিল 0.85, হ্যাঁ 0.85। তাহলে এটা যে 31, তাহলে থিটা মানটা বেরোলো কত 31.78। সুতরাং কত sin θ, তাহলে দেখেন সাইন এটা আর কি। হ্যাঁ, সাইন আর আছে আনসারে জমা আছে মান, তাহলে এই যে sin θ মানে 0.526 অথবা 0.53। হ্যাঁ, তাহলে দেখেন যে 0.53 দিলাম, তাহলে এটা আমার হইলে এখানে একটা মান আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, অলরেডি জানি ভোল্টেজ ড্রপ কি, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড ইন্টু 100, ঠিক আছে। তাহলে নো লোড থেকে যদি ফুল লোড বাদ দেন, তাহলে আমার নো লোড ফুল লোডটা আমি একটা ক্লাসে বুঝাইছি, আপনারা প্রথম ক্লাসগুলো দেখে আসবেন, নাহলে বুঝবেন না। আর নো লোড থেকে যদি ফুল লোড ভোল্টেজ বাদ দেন, তাহলে যে প্রাইমারিতে ভোল্টেজ ড্রপ হয়েছে এইটা পাওয়া যায় আর কি, ইন্টু 100 বাই ফুল লোড। তাহলে প্রাইমারিতে ভোল্টেজ ড্রপ আমরা কত বের করলাম আনুমানিক, এটা সূত্র ইউজ করে, যে এখানে একটা মান পেলাম, এই মানটা এখানে বসাবেন। বসানোর পরে ইন্টু 100 কিসের জন্য দিচ্ছি, পার্সেন্টেজের জন্য দিচ্ছি, আর ভাগ হচ্ছে 1000। হ্যাঁ, 11,000, এটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে ফুল লোড আর কি। হ্যাঁ, তাহলে এখানে একটা কারেকশন হবে, কারেকশনের যেটা মানটা আসবে এটাই হবে আমার আনসার, ঠিক আছে। ধন্যবাদ, পরবর্তীতে আবার ক্লাস দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।